নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে রিডিংটা দেখে নেব থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টির সাথে যদি তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি থেকে থাকে, কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তো বর্তমানে তোমার পার্সন, তোমার মনের মানুষের কি চলছে, কি অনুভূতি রয়েছে সেটা দেখে নেব। ঠিক আছে, আজকে রিডিংটা হবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে রিডিং দেখার আগে, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। তাই এনার্জি কানেক্ট করবে, সাবস্ক্রাইব করে তারপরে রিডিংটা দেখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। ওকে, তো চলো। আর যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, হ্যাঁ, সেটা রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি কেউ থেকে থাকো, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, হেলথ রিগার্ডিং, কেরিয়ার রিগার্ডিং, বা তোমাদের জীবন সম্পর্কে, তোমাদের লাইফ চেঞ্জিং এর ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, অতি অবশ্যই পার্সোনাল রিডিং নিতে পারো। পার্সোনাল রিডিং আর নট ফ্রি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে। যদি ইন্টারেস্ট থাকো তাহলেই মেসেজ করবে, করে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ওকে, তো চলো শুরু করি। দেখে নেওয়া যাক তোমাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সনের কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। চলো দেখে নি। পেজ অফ সর্টসের এনার্জি, হুইল অফ ফরচুন, এস অফ কাপস, টেম্পারেন্স, ফাইভ অফ কাপসের এনার্জি। দেখো এখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে, সেই তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণই পজিটিভ একটা এনার্জি। ঠিক আছে, এখানে তৃতীয় ব্যক্তি জানে যে কি করে তোমার পার্সনকে নিজের হাতের মুঠোয় রাখতে পারা যায় বা রাখা যায়, এটাই তৃতীয় ব্যক্তি খুব ভালো করে জানে। তৃতীয় ব্যক্তি বিন্দাস মুডে রয়েছে, ভীষণ পজিটিভ এনার্জিতে রয়েছে। তার মানে ভীষণ এটা হতে পারে তৃতীয় ব্যক্তি ভীষণ কাম অ্যান্ড কুল। ঠিক আছে, ঠান্ডা মাথায়। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু ঝগড়াঝাটি অশান্তি করে না। এই যে তৃতীয় ব্যক্তি যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, এই ব্যক্তি ভীষণ কুল অ্যান্ড কাম মাইন্ডের, মানে ভীষণ শান্ত, মানে খুব আস্তে আস্তে কথা বলা, বেশি জোরে কথা না বলা, ঝগড়াঝাটি না করা। হ্যাঁ, কারণ এই ব্যক্তি ভীষণ চালাক চতুর, আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণই চালাক চতুর, এবং এই ব্যক্তি জানে কিভাবে তোমার পার্সনকে মানে কি বলবো, মানে শান্তভাবে। এক এক সময় আমরা কি হয়, আমাদের যাদের মন পরিষ্কার থাকে, আমরা দেখবে চেঁচিয়ে রাগ, আমাদের যখন কোনো রাগ হয়, আমরা মানে ঝগড়া করে হোক, যাই হোক, আমরা সেই আমাদের মনের কষ্টটা, আমাদের মনে যা আছে সেগুলো আমরা বার করে দিই। আমাদের মনের ফিলিংস বা ইমোশনটা আমরা চেঁচিয়ে রাগ দেখিয়ে বার করে দিই। তো কিন্তু এই ব্যক্তি কিন্তু সেটা করে না। এখানে যে থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, এই ব্যক্তি ভীষণ শান্ত, এই ব্যক্তি প্রচুর চালাক চতুর। ঠিক আছে, চালাক চতুর মাইন্ডের, মানে মাইন্ড গেম খেলে ভীষণ মাত্রা। এই ব্যক্তি জানে যে তোমার পার্সনকে কি করে কন্ট্রোল করতে হয়, এবং কোথাও না কোথাও ভাবে এই ব্যক্তি তোমার পার্সনকে ভীষণ রকম ভাবে ম্যানুপুলেট করে। পেজ অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি ভীষণ রকম ম্যানুপুলেটিং নেচারের। ঠিক আছে, এই ব্যক্তির যে ইগো নেই তা নয়, এই ব্যক্তির ইগো আছে, কিন্তু সেটা না সে প্রকাশ করে না, সেটা সে দেখাতে চায় না। সে দেখায় কি যে আমি তো ভীষণ কাম, আমার মতন মানুষ হয় না, পার্সন হয় না। ঠিক আছে,
আমি ভীষণ কুল মাইন্ডের, শান্তশিষ্ট, কিন্তু শান্তশিষ্ট থেকেও ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই ব্যক্তি তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে। এই ব্যক্তি ভীষণ মানে কি বলবো, ভীষণই চালাক চতুর একজন ব্যক্তি। এসব কাপসের এনার্জি ভীষণ পজিটিভ। এ জানে যে যাই হয়ে যাক না কেন তোমার পার্সন তাকে ছাড়তে পারবে না, বা এমন কোনো কিছু আছে এই ব্যক্তির কাছে, এমন কোনো প্রুফ আছে বা এমন কিছু ব্যাপার আছে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার মানে তোমার পার্সনের ব্যাপারে সমস্তটাই জানে, কোনটা তার উইক পয়েন্ট, কোনটা তার স্ট্রং পয়েন্ট, এবং সেগুলোকে নিয়েই ব্যক্তি ভীষণ মানে খেলে, এক রকমের মাইন্ড গেম খেলে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু চাইলেই যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে বা বেরোতে পারবে এরকম কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না। যে কারণে তোমার পার্সনের এনার্জি 5 অফ কাপসের এনার্জি। কারণ এই ব্যক্তি তোমার পার্সন সেই থার্ড পার্টিকে মানে কি বলবো, মানে থার্ড পার্টিকে না বলতে পারে না এক রকমের, মানে থার্ড পার্টি যা বলে, থার্ড পার্টি ম্যানিপুলেট করছে, যা বলছে সেটাই তাকে মানতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, থার্ড পার্টিকে এই ব্যক্তি না বলতে পারে না। থার্ড পার্টি এতটাই পাওয়ারফুল আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টির সময় এখন বলবো ভীষণ ভালো যাচ্ছে, ভীষণই ভালো যাচ্ছে। এখানে থার্ড পার্টি যে রয়েছে ভীষণই সময় তার ভালো যাচ্ছে, সে খুব ভালো মুডে রয়েছে। সে জানে যে তার শখ আহ্লাদ সমস্তটাই এই পার্সন খুব ভালো মতন ফুলফিল করতে পারবে, এবং সেটা করছেও, কোথাও না কোথাও গিয়ে করছেও। কিন্তু যদি বলো তোমার পার্সনের এনার্জি, এগুলো তোমার পার্সনের এনার্জি কিন্তু খুব একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। তোমার পার্সন কিন্তু ভেতরে ভেতরে ভীষণ লো ফিল করছে, ভীষণ যন্ত্রণা ফিল করছে, আপসেট আছে। এটা মনে হচ্ছে তাকে বোঝার মতন কেউ নেই। এখানে থার্ড পার্টি দেখো, এই ব্যক্তি তোমার যে পার্সন ছিল, তোমার যে পার্সন ছিল সেই পার্সন কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখো এই তোমার পার্সনেরও কিন্তু প্রচুর ইগো রয়েছে। এখানে যে থার্ড পার্টির ইগো দেখতে পাচ্ছি, তোমার পার্সনেরও কিন্তু প্রচুর ইগো রয়েছে, এবং কোথাও না কোথাও এই ইগোটা সে তোমাদের ক্ষেত্রে দেখিয়েছে। ঠিক আছে, তোমাদেরকে প্রচুর ইগো দেখাতো, অ্যাটিটিউড দেখাতো, হ্যাঁ তোমার ওপর গরম দেখাতো, ঠিক আছে, তোমাদের ওপর করতো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির ওপর কিন্তু সেই ইগো অ্যাটিটিউড দেখাতে পারছে না, উল্টে থার্ড পার্টি তার ওপর ইগো দেখাচ্ছে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও এই থার্ড পার্টির দ্বারা ভীষণ রকম ভাবে পরিচালিত হচ্ছে। থার্ড পার্টি যা বলছে সেটাই যেন সে শুনতে বাধ্য, এরকম একটা ব্যাপার। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন এই রিলেশনটায় কোথাও না কোথাও একটা স্ট্রাগল ফিল করছে। সে বোঝা মানে সে ভাবছে যে তাকে বোঝার মতন কেউ নেই, সে ভীষণ একা, হ্যাঁ ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ লোনলি ফিল করছে। রিলেশনটা কোথাও যেন কোথাও তাকে ভীষণ চাপ সৃষ্টি করছে, মানে চাপ সৃষ্টি করাচ্ছে। একটা রিলেশন কি হবে, একটা রিলেশন হবে মুক্ত, মুক্ত হাওয়ার মতন, খোলা, ওপেন, তাই না? সেখানে দাঁড়িয়ে প্রচুর চাপ, প্রেশার, তারপরে রেসপন্সিবিলিটিস, দায়িত্ব, কোথাও না কোথাও তোমার পার্সনকে না ভীষণ লো ফিল করাচ্ছে, ভীষণ কি বলবো মানে ডিপ্রেশনে ভোগাচ্ছে। এক প্রকার ডিপ্রেশন, হতাশা, ক্লান্তি, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের। 2 অফ কাপসের এনার্জি। এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, এবং তোমার পার্সন কোথাও না কোথাও ওই থার্ড পার্টিকে মানে থার্ড পার্টির সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছে, করেনি তা নয়। ঠিক আছে, এখানে থার্ড পার্টির এনার্জি আমি সেটাই দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সমস্ত শখ আহ্লাদ কিন্তু তোমার পার্সন পূরণ করেছে। যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি একটা মানে হয় না একটা রাজা বা রানীর মতন লাইফ লিড করছে, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার সমস্ত শখ পূরণ হচ্ছে, সে যেটা চাইছে সেটাই পূরণ করে দিচ্ছে তোমার পার্সন। কারণ তোমার পার্সন কোথাও না কোথাও একটা বদ্ধ জায়গায় যেন মনে হচ্ছে আটকে গেছে, মানে এমন একটা ব্যাপার যে যেমন পেট হয় না, মানে পেট বলো বা এমন কিছু যে যেটা বলবো সেটাই করতে হবে, এইরকম মানে থার্ড পার্টি তা তোমার পার্সনকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে, এবং তোমার পার্সন সেটা করতে বাধ্য। কারণ থার্ড পার্টি তোমার পার্সনের উইক পয়েন্টে কিন্তু মাইন্ড গেম খেলছে, উইক পয়েন্ট নিয়ে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও। এই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনের আর কি সম্পর্ক রয়েছে, আর কি চলছে এদের দুজনের মধ্যে, আর কি চলছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও আর কি চলছে এদের দুজনের মধ্যে।
কিং অফ সর্টস এর এনার্জি। এখানে থার্ড পার্টি বলছি না, মানে ভীষণ ইগো ডমিনেটিং নেচারের, লিডারশিপ ক্ষমতা রাখে। এই থার্ড পার্টি খুব ভালো করে জানে তোমার পার্সনকে কি করে নিজের কাছে রাখতে হয়, এবং সে সেটা রাখছেও ভীষণ মাত্রায়। মানে কি বলবো, মানে রাজা বা রানীর হালে রয়েছে। যেমন হয় না যে রাজা যেমন মানে গদিতে বসে থাকে, বা সরি গদিতে বলছি, সিংহাসনে বসে থাকে, হ্যাঁ, দিয়ে অর্ডার করে তার প্রজাদের। এখানে হচ্ছে রাজা হচ্ছে থার্ড পার্টি আর প্রজা হচ্ছে তোমার পার্সন। এর থেকে আর কি ক্লিয়ার কাট বলবো বলো? এখানে কোনো ভালোবাসার সম্পর্ক কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কোনো ভালোবাসার সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি না। চ্যারিয়টের কার্ড এসছে, যেখান থেকে আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি, তোমার পার্সন এই এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে। এটা আমি খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে। মুভ অন করতে চাইছে এই সিচুয়েশনটা থেকে। সে পারছে না আর নিতে, মনে হচ্ছে তার ভীষণ চাপ হয়ে যাচ্ছে। এই এত দায়িত্ব থার্ড পার্টির কি বলবো ইচ্ছা পূরণ করতে গিয়ে এই ব্যক্তি ভীষণ চাপের মধ্যে পড়ে গেছে। প্রেশার কি হচ্ছে, মানসিক শারীরিক প্রেশার ক্রিয়েট হচ্ছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জি দেখছি চ্যারিয়টের এনার্জি। এই ব্যক্তি মানে তোমার পার্সন এই থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরাতে চাইছে, সেরকম একটা এনার্জি পাচ্ছি। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। জাজমেন্ট। তোমরা হয়তো কোথাও না কোথাও ন্যায় চেয়েছিলে, যে আমার ওপর যে অন্যায়টা হয়েছে, এত ভালোবাসার পরেও আমার উপর যে অন্যায়টা করেছে যে ব্যক্তি, সে যেন তার কর্মফল ভোগ করে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কর্মফলই ভোগ করছে, ঠিক আছে? তোমরা ন্যায় চেয়েছিলে, তোমরা ন্যায় পাচ্ছ। একরকমের চেয়েছিলে যে যাতে আমরা মানে যাতে তোমরা ন্যায় পাও, তোমাদের চোখের জলের দাম যেন তোমার পার্সনকে দিতে হয়, সেটাই দিচ্ছে এই পার্সন। এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায়, ঠিক আছে? 8 অফ ওয়ান্ডস এর এনার্জি রয়েছে। এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায়। অনেকের দেখতে পাচ্ছি এনার্জি এটাই রয়েছে যে এই ব্যক্তি কমিউনিকেট করবে তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তোমরা ডেট বলো, আমি ডেটগুলো একটু বলে দিচ্ছি। এখানে নাম্বার 1, 10, 19, 28 হতে পারে, অথবা 5, 14, 23 হতে পারে, অথবা 7, 16, 25 হতে পারে, অথবা 9, 18, 27 হতে পারে, ঠিক আছে? পার্টনারের ডেট অফ বার্থ বলছি, ওকে? এরকম একটা এনার্জি আসছে। পার্টনারের ডেট অফ বার্থ বা তোমার ডেট অফ বার্থ এরকম একটা হতে পারে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে চায়। এই সম্পর্কটা থেকে, থার্ড পার্টির সম্পর্ক থেকে নিজেকে বার করতে চায় এবং তোমার সাথে কমিউনিকেট করতে চায়। কমিউনিকেশনের এনার্জি আমি বিশাল মাত্রায় পাচ্ছি। অনেকের পার্সন তোমার লাইফে এন্ট্রি নেবে। দেখো 7 অফ ওয়ান্ডস এর এনার্জি রয়েছে, ঠিক আছে? অনেকের পার্সন তোমাদের লাইফে এন্ট্রি নেবে। এখানে 8 এর এনার্জিটাও পাচ্ছি, তো 8, 17, 26ও হতে পারে ডেট অফ বার্থ। তোমার পার্সন তোমার লাইফে কাম ব্যাক করতে চাইছে, এনার্জি এটাই বলছে। কমিউনিকেট করতে চাইছে এবং তোমার লাইফে ফিরতে চাইছে, ঠিক আছে? যে সম্পর্কটা ভেঙে দিয়ে এই পার্সন তোমার লাইফ থেকে বেরিয়ে গেছিল, তোমার সাথে বেইমানি করে হোক, বা তোমার সাথে খারাপ বিহেভ করে, বা তোমার সাথে ব্রেকআপ করে নিয়ে, যে না ফ্যামিলি মানবে না। এখানে দেখো থার্ড পার্টি তো যে কেউ হতে পারে, তার ফ্যামিলিও হতে পারে, বা আদার্স কোনো রিলেশন হতে পারে, যেই হোক না কেন, এই ব্যক্তি তোমাদেরকে ইগনোর করে থার্ড পার্টির কথায় নেচে তোমাদেরকে ছেড়ে চলে গেছিল। যেখানে দাঁড়িয়ে আজকে এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, কারণ ইউনিভার্স তাকে তার কর্মফলটা দিচ্ছে। যেখানে দাঁড়িয়ে তোমরা ন্যায় পাচ্ছ। তোমরা হয়তো চেয়েছিলে, অবশ্যই চেয়েছিলে যে ইউনিভার্স আমি কবে ন্যায় পাবো, আমাকে যে কষ্ট দিয়েছে সে কবে রিয়েলাইজ করবে। তো ডেফিনেটলি সে রিয়েলাইজ করছে, এবং রিয়েলাইজ করার পর তার বক্তব্য এটাই যে সে তোমার লাইফে এন্ট্রি নিতে চাইছে, ঠিক আছে?
সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, চ্যারিয়টের কার্ড, থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে, বার করে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে এবং তোমার সাথে রিলেশনটা আবার এগিয়ে নিয়ে যেতে চাইছে। যে রিলেশনটা তোমাদের আগে ছিল সেটাই আবার এগিয়ে নিয়ে যেতে চাইছে। ওকে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দ্য মুন এনার্জি, ভীষণই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি তোমার এক প্রেজেন্ট রাইট না। অ্যাকচুয়ালি তার কর্মফল জাজমেন্ট, সে কর্মফলটাই পাচ্ছে। ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে মানে থার্ড পার্টির সাথে তার ঝগড়া তো লেগেই রয়েছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি খুব শান্ত মাথায় নিজের মাইন্ড গেম খেলছে। ঠিক আছে, ঝগড়াঝাটি করছে না, কিন্তু তোমার পার্সন কিন্তু ঝগড়াঝাটি করছে। এখানে থার্ড পার্টি কিন্তু চুপ রয়েছে। থার্ড পার্টি কিন্তু, আমি যদি এবার যদি বলো যে থার্ড পার্টি কি চায় তোমার পার্সনকে নিজের কাছ থেকে দূরে করতে, না, থার্ড পার্টির এনার্জি কিন্তু আমি এরকম কিছুই পাচ্ছি না। থার্ড পার্টি কিন্তু চায় না যে তোমার পার্সন থার্ড পার্টি থেকে দূরে যাক, কিন্তু তোমার পার্সন খুব করে চায় থার্ড পার্টি থেকে দূরে যেতে। থার্ড পার্টি কিন্তু কুল মাথায়, ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলেই যাচ্ছে তোমার পার্সনের সাথে, ঝগড়া ঝাঁটি অশান্তি করছে না, ঠান্ডা মাথায় রয়েছে। কিন্তু উল্টো দিকে তোমার পার্সন কিন্তু আর নিতে পারছে না, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যে কারণে থার্ড পার্টির ওপর সে ইগো দেখাচ্ছে, ঝগড়া করছে, ঝগড়া করার চেষ্টা করছে। কিন্তু দেখো, আমরা ততক্ষণই একটা মানুষের সাথে ঝগড়া করতে পারবো যতক্ষণ দেখবো উল্টো দিকের মানুষটা আমার সাথে ঝগড়া করছে, তাই না? ধরো তোমার সাথে তোমার পার্সনের ঝগড়া হচ্ছে, সেখানে তোমার পার্সন তোমাকে তোমাকে যা নয় তাই বলে যাচ্ছে, ঝগড়া করছে, চেঁচামেচি করছে, সমস্ত কিছু করছে, আর উল্টো দিকে তুমি একদম চুপ রয়েছো, কোনো রেসপন্স করছো না, কোনো ঝগড়াটিতে যাচ্ছ না, কুল মাইন্ডে রয়েছো। কতক্ষণ একটা মানুষ তোমার সাথে ঝগড়া করবে? এখানে তোমার পার্সনেরও সেটাই হয়েছে। তোমার পার্সন কতক্ষণ ঝগড়া করবে? কারণ উল্টো দিকের মানুষটা তো একদম, থার্ড পার্টি তো একদম কুল মাইন্ডে রয়েছে। আর যারা দেখবে যারা শান্তশিষ্ট নরম স্বভাবের দেখায় না, তারাই হচ্ছে ভেতরে ভেতরে মিচকে শয়তান হয়। এটা মাথায় রাখবে। যারা ওপর ওপর ভালো দেখায় যে তার মতো নরম স্বভাবের কেউ নেই, অ্যাকচুয়ালি মিচকে শয়তান তারাই হয়। যারা ঝগড়া করে, যারা চেঁচামেচি করে, নিজের রাগ প্রকাশ করে, তাদের মনটা পরিষ্কার হয়। এটা মাথায় রাখবে। এই থার্ড পার্টি সেই কুল মাইন্ডে মিচকে শয়তান, পরিষ্কার কথা, এই থার্ড পার্টি হচ্ছে মিচকে শয়তান। ঠিক আছে, যে কুল মাইন্ডে তোমার পার্সনকে হ্যান্ডেল করছে, তোমার পার্সনকে জানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। এবং থার্ড পার্টি কোনোভাবেই চায় না তোমার পার্সন তার লাইফ থেকে যাক, কারণ থার্ড পার্টি প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে। ঠিক আছে, প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে এটা তোমার পার্সনের কাছ থেকে, যে কারণে চায় না। উল্টো দিকে তোমার পার্সন 6 অফ কাপসের এনার্জিতে রয়েছে, সে খুব করে চাইছে তোমার সাথে কমিউনিকেট করতে। ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা করছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা এজ গ্যাপ থাকতে পারে, তোমার আর তোমার পার্সনের মধ্যে। ঠিক আছে, হয়তো একটু এজ ডিফারেন্স থাকতে পারে, হয় সে তোমার থেকে বড় বা তুমি তার থেকে একটু বড়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে সে পুরোনো কথা ভীষণ মাত্রায় চিন্তা ভাবনা করছে, পুরোনো জিনিসগুলো তাকে ভীষণ রকম মানে ভাবাচ্ছে, মানে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। তুমি তাকে হয়তো অনেক গিফট দিয়েছিলে, হ্যাঁ, সেই গিফটগুলো দেখছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে যে তুমি কতটা ভালো একটা সম্পর্ক ছিল যেটা সে নিজের দোষে হারিয়েছে। ঠিক আছে, তো এই ব্যক্তি তো দেখতে পাচ্ছি, এই ব্যক্তি তোমার সাথে ডেফিনেটলি কমিউনিকেট করবে, কিন্তু এই মুহূর্তে সে নাইট অফ পেন্টিকেলস এর এনার্জিতে রয়েছে, অন্ধকার স্টাক পজিশন, মানে এগোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কিন্তু চ্যারিয়টের কার্ড আছে, মানে সে এগোতে চাইছে, কিন্তু কোথাও না কোথাও একটা স্টাক পজিশনে রয়েছে, কারণ থার্ড পার্টির এনার্জির জন্যই, সে থার্ড পার্টির কারণেই, বা তার লাইফে প্রচুর অবস্টাকাল রয়েছে, প্রচুর প্রবলেম রয়েছে, যে কারণে সে এখন স্টাক পজিশনে রয়েছে। কিন্তু যদি বলো এই পার্সন চায় কি না, ডেফিনেটলি এই পার্সন তোমাকে কাছে পেতে চায়, তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়। ডেট ইন্ডিকেট করছে, লাস্ট কার্ড ডেট ইন্ডিকেট করছে এই ব্যক্তি এখন যে সম্পর্কে রয়েছে, যে নেগেটিভ থার্ড পার্টির সাথে যে নেগেটিভ সম্পর্কে রয়েছে, সেখান থেকে সে বেরোতে চায়, বেরিয়ে আবার নতুন করে তার লাইফটা স্টার্ট করতে চায়। এবং ডেফিনেটলি সে তোমাদের সাথে কমিউনিকেট করতে চায়, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে,
কিন্তু এই মুহূর্তে যদি বলো সে অ্যাকশন নিচ্ছে কিনা, মেসেজ কল করছে কিনা, না এই মুহূর্তে সে করছে না। কারণ এই মুহূর্তে সে নিজের প্রবলেম নিয়ে ভীষণ যুদ্ধ করছে, নিজের সাথে নিজের লড়াই চলছে কোথাও না কোথাও। তার উপরে থার্ড পার্টি আছে, তার উপর তার লাইফে প্রচুর অবস্টাকল রয়েছে, প্রচুর বার্ডেন রয়েছে, প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে। কিন্তু এই ব্যক্তি আসবে, এই ব্যক্তি অনেকের বলছি, এই ব্যক্তি এত অবস্টাকল প্রবলেম থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু তোমাদের লাইফে এন্ট্রি নেবে বা তোমাদের লাইফে কাম ব্যাক করবে, তোমাদের সাথে কমিউনিকেট করবে। তার এনার্জি কিন্তু বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন তোমাদের সাথে ঘটে। ঠিক আছে, তোমরা দেখো দূর থেকে, তোমার খেলা দেখো, ঠিক আছে, দূর থেকে মানে তোমার পার্সনের খেলাটা দেখো, সে কি করে। প্রচুর খেলেছিল তোমাদের সাথে, অ্যাকচুয়ালি তোমার পার্সন মাইন্ড গেম খেলেছিল, ঠিক আছে, প্রচুর মাইন্ড গেম খেলেছিল। কিং অফ কাপসের এনার্জি, প্রচুর মাইন্ড গেম খেলেছে তোমাদের সাথে, এখন উল্টে তার সাথে মাইন্ড গেম খেলছে। মানে বলছি না, বুমেরাং কর্মফল, যেটা তুমি করবে অন্যের সাথে সেটা তোমার সাথে হবেই হবে, ঘুরে ফিরে আসবেই। প্রচুর মাইন্ড গেম খেলেছিল, তোমার উপর অ্যাটিটিউড দেখিয়েছিল, ইগো দেখিয়েছিল, হ্যাঁ, তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছিল। আজকে কি হচ্ছে, আজকে সেই থার্ড পার্সন তোমার পার্সনের ওপর ইগো দেখিয়ে মাইন্ড গেম খেলে শান্ত মস্তিষ্কে মাইন্ড গেম খেলছে, ঠিক আছে, খেলে তোমার পার্সনের ওপর এমন চাপ সৃষ্টি করছে যে তোমার পার্সন ভীষণ বোঝা অনুভব করছে, মনে হচ্ছে সে একটা বার্ডেন নিয়ে যেন এগোচ্ছে তার লাইফে সামনের দিকে, একটা বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টি তার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। শান্ত মাথায় এই থার্ড পার্টি মাইন্ড গেম খেলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই ব্যক্তি তো ফিরবে তোমার লাইফে, ডেফিনেটলি ফিরবে। তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, যা করার এই ব্যক্তি করবে, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমাদের সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।